হে মুমিনগণ, ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আমি আল্লাহ আমার নির্দেশ মেনে নাও। ওয়া আতিউর রাসূলা, এবং আমার রাসূলের অনুসরণ তোমরা করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে উলিল আমর যারা থাকে, নেতা যারা থাকে, এভাবে আমির যারা থাকে, নির্দেশ দেয় ইসলামের পথে চলতে, তাদেরকেও তোমরা মেনে নাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি ওদের মধ্যে ওই আমিরে যদি তানাজা হয়, ইখতিলাফ হয়, মতভেদ হয়, ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়, এক হুজুর একরকম মাসলা বলছে, আর এক হুজুর আর এক রকম মাসআলা বলছে, আছে না ভাই? হ্যাঁ, আছে না? কেউ বলছে রফুল ইদাইন করতে হবে, কেউ বলছে করা লাগবে না, ঠিক কিনা? আমি দেখছি 392টি হাদিস আমার সামনে, দেখছি 392টি হাদিস আমি নিজেই আমার চোখের এবারে দেখছি। আমার আলমারির মধ্যে আমি যে কিতাবটি দেখছি, জুজু রফুল ইদাইন সম্পর্কে একটি হাদিস আছে আমার বন্ধুরা। 18 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস ওই কিতাবের উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এভাবে, ওয়ান সালমা বিন শাবিব বলছেন, ওখিজা আহলুল মক্কা রফুল ইদাইন, আহলু মক্কাবাসীরা, আমি দেখছি সালমা বিন শাবিব বলছি, ওরা সবাই রফুল ইদাইন করে। সুবহানাল্লাহ। ওখিজা, এরপরে বলা হলো ওখিজা জুবাইর বলছে আমি গ্রহণ করলাম। এটা সালমা বিন শাবিব বলছেন, আমি জুবাইরের কাছ থেকে। ওখিজা জুবাইর, ওখিজা আবু বকর বলছে, আমি জুবাইর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে গ্রহণ করলাম। ওখিজা জুবাইর, ওখিজা আবু বকর, ওখিজা আবু বকরের নিকট থেকে আমি জুবাইর গ্রহণ করছি। ওখিজা আবু বকর, ওখিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই রফুল ইদাইন করাটা আমি এভাবে আল্লাহর নবীর নিকট থেকে গ্রহণ করলাম। ও উখিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উখিজা জিবরাইল, আমি আল্লাহর নবী বলছি রফুল ইদাইন আমি নিজের ইচ্ছা মতন করি নয়, এটা ওহী এসেছে, জিবরাইল আমার কাছে এসেছে, জিবরাইল আমাকে শিক্ষা দিয়েছে, আমি সেটা গ্রহণ করেছি। ও উখিজা জিবরাইল আমাকে গ্রহণ করাই দিয়েছে, আমি জিবরাইল নিকট থেকে গ্রহণ করেছি। ও উখিজা জিবরাইল, উখিজা তাবারাক তাআলা, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, জুজু রফুল ইদাইন, ইমাম বুখারী একটা লেখা গ্রহণ, তোর 18 পৃষ্ঠা খুলবেন, এ হাদিস আছে। আমার বন্ধুরা, বলছে জিবরাইল আমিন, আমি রফুল ইদাইনটা এটা আল্লাহ পাকের নিকট থেকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এটা সুন্নাহ না? এটা কি ভাই না, সালাতের মধ্যে এটা কি সুন্নাহ? একবার করি, ঠিক না? বিশ্বনবী বলছেন, যদি কেউ একবার রফুল ইদাইন করে, নামায় আমলে নেকি তার 10টি লেখা হয়। সুবহানাল্লাহ। ফজিলত কি হয়? 700 জিফিল, और নেকি বাড়াতে বাড়াতে আল্লাহ নবী বলছেন 700 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। বন্ধু, আমি বলছিলাম, এখন এই সুন্নাতটা যারা ছাড়ছে, তারা কিয়ামতের মাঠে নেকি নেকি করে ছুটতে থাকবে, বলবে রে আমার একটা নেকি দাও, আমি বড় বিপদে আছি, 99 মার্ক আমি পেয়ে গিয়েছি, 100-র মধ্যে 99 পেয়েছি। ও বন্ধু, আমার একটা নেকি দাও, আমার নেকির প্রয়োজন হয়েছে, একটা নেকি পাইলে আমি জান্নাতে যেতে পারবো। এখন বলবে আমি পারবো না, সুহুকান লিমান গায়রি বাদি, দূর হও আমার সামনে থেকে, তুমি দূর হও। লোকটা ছুটে চলবে, দল বেঁধে যাবে, চলো আমরা আদম আলাইহিস সালাতু সাল্লামের কাছে যাই। আদম বলবে আমি পারবো না, যাও তোমরা নূহুর কাছে চলে যাও। হাসরের ময়দানে মানুষগুলো নূহু আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহু বলবে আমিও পারবো না, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম এর কাছে যাও, ইব্রাহিম তোমাদের সুপারিশ করতে পারে, নেকি তোমাদের দিয়ে হয়তো আল্লাহ তাআলার কাছে বলে জান্নাতের ব্যবস্থা করতে পারে। ইব্রাহিমের কাছে গেলে বলবে আমিও পারবো না, সালাসাতান কাযিবে, আমি 3টি মিথ্যা কথা বলছিলাম, পারবো না। যাও তোমরা এখন ঈসা রুহুল্লাহর কাছে যাও, ঈসা রুহুর কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। যাও আজকের যদি কিয়ামতের দিন তোমাদের যদি প্রয়োজন হয়, যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিকটে যাও। লোকজন আল্লাহর নবীর নিকটে চলে যাওয়ার পর, আল্লাহর নবীর নিকটে যাওয়ার পর, আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী আর সহ্য করতে পারবেন না। আল্লাহর নবীর সাথে সাথে সিজদা লাগাবে, মাটিতে সিজদা লাগাইয়া আল্লাহর নবী বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি,
ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহর নবী এইভাবে কাঁদতে থাকবেন হাসুরের ময়দানে। আমার বন্ধুরা, আল্লাহর নবী এভাবে যখন কাঁদতে থাকবেন, আল্লাহ পাক নবীকে ডেকে বলতে থাকবেন, রফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথা উঠাও, তোমার আরজি তুমি পেশ করো, তোমার দাবি দেওয়া তুমি পেশ করো। আল্লাহর নবী বলতে থাকবেন, আল্লাহ আমার উম্মত গুলি জ্বলে পড়ে সারকার হয়ে গেল, আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কোন কে সুপারিশ করবে ভাই? কে কিয়ামতের মাঠে কে করবে? পীর সাহেবের কাছে গেলে হবে নাকি? পারবে? হ্যাঁ আমার বন্ধুরা, যদি যে আপনি পীর সাহেবের কাছে বলতে থাকেন, দে দে রে বাবা দে, দে দে রে বাবা দে, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মর মরে গেলে মাটি দিবে কে, দে দে বাবা দে। কি হবে ভাই? শিরকি পাপ না ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রধান মেহমান এসে গেছেন, আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো আসবে না মনে করতেছেন, কিন্তু উনি এসে গেছেন, আমাদের মাঝে পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি সুন্নাহর মর্যাদা আপনাদের সামনে আলোচনা করছিলাম। হ্যাঁ, দুরাগত মেহমান যারা আসছেন, খাওয়া হয়নি, আপনি একটু এই মসজিদে গেলেই খাওয়ার ব্যবস্থা হবে। দুরাগত যারা আসছেন, আলহামদুলিল্লাহ, তাদের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক বলেন আমিন। আমার বন্ধুরা, তাহলে সুন্নাহ মানতে হবে, ঠিক কিনা? মানতে হবে তো নাকি? দেখেন, এদেশের মাটিতে সুন্নাহ মানতে গিয়ে একটা কথা বলি, ঈদে একটা সালাত আদায় করা হয় না ভাই? ঈদে যায় না ভাই মানুষ? ঈদে আল্লাহ রাসূল করেননি? করেছেন, ঠিক না? আল্লাহর নবী যে ঈদের মাঠে সালাত আদায় করতে গেছেন, ওই ঈদের মাঠের নাম বাতহান। নামটা কি? বাতহান। এটা ছিল খোলা মাঠ। এটা কি ছিল ভাই? খোলা মাঠ। এই খোলা মাঠে আল্লাহর নবী ঈদের সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। কোন কত তাকবীর পড়তেন? হ্যাঁ হ্যাঁ, কাসির বিন জাদ্দিহি আছে, স্পষ্ট হাদিসগুলি শুনেছে আমার বন্ধুরা। তাহলে যাই হোক, সেই তাকবীরে তিনি আদায় করতেন। ঈদের মাঠ কি থাকতো? খোলা থাকতো। সেখানে আজান হতো, লা আযানা ওয়ালা ইকামা। ঈদের মাঠে আজানও হতো না, আকামতও হতো না, ঠিক কিনা? ঈদের মাঠে কি মেম্বার থাকতো? যে না, ইমাম বুখারী অধ্যায় রচনা করলো, বাবুল খুরুজ ইলাল মুসাল্লা বিগাইরি মেম্বার। ইমাম বুখারী এই অধ্যায় বুখারীতে স্পষ্টভাবে কিতাবুল ইদাইনের মধ্যে উল্লেখ করেছেন যে মেম্বারবিহীন আল্লাহর নবী ঈদের মাঠে যেতেন। সুবহানাল্লাহ। এদেশের মাটিতে কি চলে? হ্যাঁ, টাইস হলো। এটা কার সুন্নাহ? শুনুন, এটা কার সুন্নাহ? বুঝেননি মনে হয়, তাই না? এটা সুন্নাহ আছে তো। সহিহ মুসলিম মিশকাত হাদিস নাম্বার 1368। কত বললাম? 1368 নাম্বার হাদিস যদি আপনি দেখেন, সেখানে দেখবেন স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কাসির বিন সাদ মান বানাল তিনি ওয়াল লাবনে। কাসির বিন সালত নামক এক ব্যক্তি কাঁচা মাটির ইট দিয়ে এই মেম্বার তৈরি করলো। সেখানে চলে গেল আবু সাইদ খুদরি আর মানওয়ান ইয়াজিরুন নাহায়াদা। তিনি এভাবে হাত ধরে ধরে টানতেছে, আসো আগে খুতবা দাও। বলে নাউজুবিল্লাহ। কাকে ডাকছে? মারওয়ান ইবনুল হাকাম। কাকে ডাকছে? আবু সাইদ খুদরি, জলিল কদরি সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে ডাকছে, আসো, আসেন, আপনি আগে একটু আলোচনা করেন, খুতবা দেন। তো তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউয়ালু ইবদু সালাত। আগে সালাত আদায় করেছি রাসূলের পিছনে, ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে আগে সালাত আদায় করেছি, পরে খুতবা দেওয়া হয়েছে। আপনারা কোনটা করেন বলেন? আগে সালাত আদায় করেন তো নাকি? এটা জোরে বলেন না কেন? ভয় লাগতেছে নাকি? আমি তো কারোর বিরোধিতা করছি না, যেটা সুন্নাহ সেটা বলছি, ঠিক না? তো এখন এই যে উনি ডাকতেছে, শাসনকর্তা ডাকতেছে, আসেন, ইয়াজুরুন নাহায়াদা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলছে, আপনি আসেন, আগে আলোচনা করতেন। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রতিবাদ করে বলছেন, আউয়ালু ইবদু সালাত।
আগে সালাত আদায় করা কোথায় গেল? মারওয়ান ইবনে হাকাম বলছে কত্তরিকা তালাম, ওটা এখন বাদ হয়ে গেছে, এখন ওটা চলতে থাকবে না, এটা এখন সম্ভব নয়, মানুষ থাকে না, বিধায় আমি আগে আলোচনা করি নেই। তখন আবু সাইদ খুদরি বলছে আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম দিয়ে বলছি শোনো, যার হাতের মুঠোয় আমি আবু সাইদ খুদরি আমার জীবন বেঁচে আছে, আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করেছেন, তারপরে খুতবা দিয়েছেন। কয়টি খুতবা? কয়টি? ঈদের মাঠে খুতবা কয়টি হবে? একটি। কি হলো? নাজালা যাকারান নিসায়ে, আল্লাহ নবী ইয়াখতুবুহু কায়মান, দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। নাজালা যাকারান নিসায়ে, আল্লাহ নবী মহিলাদের কাছে নেমে গেলেন, নিয়ে বলছেন তাসাদদাকনা তাসাদদাকনা তাসাদদাকনা, সাদকা করো সাদকা করো। আকসারু নিসায়ে তাসাদদাকু, বেশি সাদকা করলো মহিলাগণ, বেশি সাদকা করলো মহিলাগণ। মহিলারা কি দিল? হুলুকিহিন্না ওজুনিহিন্না, কানের দুল নাকের দুল, ইদফানা বেলাল, বেলালের কাপড়ের মধ্যে দিল। এবং শরীফু বাইতিহি, আল্লাহর নবী আর বেলাল বাড়ি ফিরে গেলেন। সুবহানাল্লাহ। কোন শখের মোনাজাত হয়নি, বোঝেননি? হ্যাঁ, আহা, আজকের ঈদের মাঠ, সবাই একত্রিত হয়েছি ভাই, একটু দোয়া করেন। কি করি? আল্লাহুম্মা আমিন। আগে কি বলে? এদেশের মাটিতে কি চলে ভাই? আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ফাইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, একটি মাস আল্লাহ সিয়াম সাধনা করে আমরা আল্লাহ অনেক পাপ তাপ নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি, অনেক দুরুদ সালাম পড়েছি। আল্লাহ যত দুরুদ সালাম দোয়া দুরুদ পড়েছি, সর্বপ্রথম নবী পাকের রওজা মোবারকে পৌঁছাই দাও। বলি কিনা? নাউজুবিল্লাহ পড়লেন না? নাউজুবিল্লাহ পড়েন। এইটুক কেটে আবার লাগাতে পারে মোবাইলে, বোঝেন না? মহা ঝামেলা এখন, ঠিক না? এইটুক কেটে লাগা দিতে পারে, বোঝেন না? আগে পরে যা বলবে এগুলো আর বলবে না, ঠিক না? তো এখন কি এই যে দোয়া পাঠাই দিচ্ছে, যা দুরুদ দোয়া পড়েছে নবীর নিকটে পাঠাই দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি সুন্নাহ? এটা কি সুন্নাহ? তো সুন্নাহ থেকে যারা দূরে থাকবে তাদের ভয়াবহ পরিণাম কি হবে? অনুসলিহি জাহান্নাম। আগেই বলেছি, সূরা নিসা আয়াত নাম্বার 115 আপনি খুলবেন, দেখবেন আছে। তাহলে আল্লাহর নবী বলছেন যে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? যে সুন্নাহ মানা হয়নি, বোঝেন না? আল্লাহর নবী বলছেন এখন কি হবে, যে এখন এভাবে দোয়া করা হচ্ছে। একটা হাদিস মনে পড়ে গেল আবার, আপনি দেখবেন হাদিসটি সহিহ মুসলিম মেশকাত হাদিস নাম্বার 2640। কত বললাম? 40। আল্লাহর নবী বলছে যাকারা রাসূলুন আসফারা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। দীর্ঘ সফর করে মুত্তালিব বিমান ওই যশোর থেকে কেশবপুর উপজেলা একেবারে সাতক্ষীরার কাছ থেকে ফিরাই, বাসা থেকে আমার 3 কিলো মাত্র সাতক্ষীরা। বন্ধু, ওখান থেকে আপনাদের মাঝে এসেছি, আপনি দীর্ঘ সফর করে এসেছি, এখন মুসাফির হালাত হয়ে গেছি। এখন সবাই বলতেছেন হুজুর আপনি মুসাফির মানুষ, একটু দোয়া করেন, ঠিক কিনা? রাসূল বলছেন যে এরকম দীর্ঘ সফর করে লোকটা এসে বলবে, আকাশের দিকে দুহাত উঠায় বলতে থাকবে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি। আকাশের দিকে দুটি হাত তুলে বলতে থাকবে আল্লাহ যা কিছু ভুল করেছি মাফ করো, যা কিছু পড়লাম নবীর উপরে সর্বপ্রথম পৌঁছে দাও, ঠিক কিনা? বলে কিনা? এটা চলে কিনা ভাই? এটা কার সুন্নাহ? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? এটা কার সুন্নাহ? নেকি পাঠাতে হবে না, দুরূদ পাঠাতে হবে না। দুরূদ পাঠানো মূর্খতার ব্যবস্থা, মূর্খতার আমল, অযোগ্য আমল, মূর্খ আমল, অযোগ্য মানুষেরা এভাবে আমল করতেছে। আমার বন্ধুরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লি আলা ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার উপরে আল্লাহর রহমত 10 বার অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন ভাই? দুরূদ পড়তে। কি বলেছেন? পাঠাতে বলেনি। তার মানে এদেশের মাটিতে আমার বন্ধুরা এত নেকি জমা করেছি, আল্লাহর নবীর নামে নেকি পাঠানো হয়। তারা বলতে থাকে আল্লাহ যত সাহাবায়ে কেরাম আছে, খোলাফায়ে রাশেদা আছে, আল্লাহ যাবতীয় সবটুকু যা হয় আল্লাহ সব তুমি তাদের রূহ মুবারকে পৌঁছে দিলাম, তুমি কবুল করে নাও। যাবে? এটা কার সুন্নাহ? কার সুন্নাহ? আমার কথা মনে বোঝেননি, তাই না?
রাসূলের সুন্নাহ? জি না। সুন্নাহ থেকে দূরে থাকার ভয়াবহ পরিণাম, আপনি দোয়া করতেছেন এভাবে, এই দোয়াটাও আপনার বেদাত হয়ে যাচ্ছে, সুন্নাতের খেলাফ হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। সুন্দর করে আপনি দোয়া করতেছেন এভাবে যে সবাই আমিন আমিন বলতেছে, তাই না? আপনাদের উস্তাদ, এদেশের মাটিতে বড় উস্তাদের উস্তাদ, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ফাইজুল্লাহ রাহিমাহুল্লাহ, নামটা মনে করে রাখেন। উনি হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা করেছিলেন। ওনার নিজের হাতে একটা লেখা গ্রন্থ আছে, বইটার নাম হলো আল আকামাত দাওয়াহ। কি বললাম? আল আকামাত দাওয়াহ। উর্দুতে বইটা লেখা আছে। ওই বইটার 10-11 পৃষ্ঠায় লেখা আছে, হর হামেশা হাত টাকার দোকরে नहीं साबित, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से नहीं खुलफाए राशिदा, नहीं आइम्मा मुस्ताहिदीन सलाफे सालिहीन, कुल्लु उमूरी হাদিস লাম তাকুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাপারে কোনো হাদিস, কে বলছে? জগৎ বিখ্যাত আলেম, মজহাবি হানাফি মজহাবের বিদ্বান পণ্ডিত আল্লামা ফাইজুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি এই কথা লিখলেন, অথচ দেশের মাটিতে তার এই কথাগুলো আমরা এখনো পর্যন্ত গ্রহণ করতে পারি নাই। বন্ধুরা আমার, বুঝাতে চাচ্ছিলাম এগুলি আমরা সুন্নাহ মনে করি, আমল করি, ঠিক কিনা? করি না আমার বন্ধুরা? এই জন্য আমি বলছিলাম, ফাইন তানাজাতুম, যদি তানাজা হয়, একজন একরকম মাসালা বললো, আরেকজনের একরকম মাসালা বললো, এখন আপনি যাবেন কোথায়? আল্লাহ পাক আমাদের সমাধান দিলেন, পৃথিবীর মানুষরি, আমি আল্লাহ তোমাদের কি বলছি, সব তোমরা মতবাদ ছেড়ে দাও, সবার ফাইসালা বন্ধ করে দাও, দিয়া আমি আল্লাহ, আমি তোমাদেরকে ফাইসালা দিচ্ছি, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। কার দিকে ফিরতে বলছে আল্লাহ? ইখতিলাফ হতে পারে, মতভেদ হতে পারে, ঠিক কিনা? কিন্তু মতভেদ যখন হয়, এক আলিম এক ফতোয়া দিচ্ছে, আর এক আলিম আর এক ফতোয়া দিচ্ছে, এখন দুইজনেরটা শুনি আপনি হয়তো মনে করছেন যে এখন আমি কোন দিক যাব, কি করব? আপনাকে আল্লাহ তাআলা এখন বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলের দিকে ফিরে যাও, ঠিক না? কার কাছ থেকে ফয়সালা নিতে হবে? এই কথাটি জগৎ বিখ্যাত পণ্ডিত, জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে বলি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে, আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা তুমি করে দাও, বলেন আমিন। আমার বন্ধুরা, তার ছাত্ররা তার নিকটে প্রশ্ন করলো, সাইলা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইদা কুলতু কওলান ইউখালিফ কিতাবাল্লাহ, আপনার কোন কথা, হে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার নিকট প্রশ্ন করছি, আপনি একটু শোনেন তো দেখি, আপনার কোনো কথা যদি আল্লাহর এই কিতাবের বিপক্ষে চলে যায়, আপনি একটা মাসআলা বলেছেন, সেই মাসআলাটি কোরআনুল কারীমের বিপক্ষে চলে গেছে, আমরা এখন কি করতে পারি? কোরআনের ফয়সালা মেনে নিব না আপনার ফয়সালা মেনে নিব? বলেন হে জগৎ বিখ্যাত ইমাম, আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ক্বালাতু কিতাবুল্লাহ, আমার কথা বাদ দাও, আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমার কথা বাদ দিও, আল্লাহর কালাম তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন। কে বলেছে কথাটা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। প্রমাণ হাকিকাতুল ফিকহ শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই লেখা গ্রন্থের ৭৯ নম্বর পৃষ্ঠা আপনি যদি পড়েন দেখবেন চকচক করছে সেখানে কথাগুলি। আমার বন্ধুরা, তারপরে আবার প্রশ্ন করছে শাগরিদরা, ইজা কুলতু কওলান ইউখালিফু খায়রাল কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো জগৎ বিখ্যাত ইমাম, আপনি বলেন তো, আপনি যত মাসালা বলেন, ফয়সালা বলেন, এটা যদি আল্লাহর নবী একরকম মাসালা দিল, আল্লাহর নবী একরকম মাসালা দিল, আর আপনি একরকম মাসালা দিলেন, আমরা দেখছি আল্লাহর নবীর মাসালা আলাদা, আপনারটা আলাদা হয়ে গেলে এখন কোনটা মেনে নিব? আপনি বলেন। জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলুল হাদিস ছিলেন, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি কি বলবো তোমাদের কি? তিনি বললেন, ক্বালাতু খায়রাল কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আমার কথা বাদ দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা তোমরা মেনে নাও। আমি যদি এক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মেনে নেই, সমস্যা আছে? আর
যেহেতু তিনি কি মানতে বলছেন? সহিহ হাদিস, ঠিক না? তারপরেও তিনি বলছেন এই যে সকল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাও এটাই হলো আমার মাযহাব। তাই বলেন না তিনি? আমার বন্ধুরা, শুধু তাই নয়, একটা গ্রন্থ আছে দেশের মাটিতে, গ্রন্থটার নাম বলে দিই, আপনি ছোট্ট একটা বই পাবেন এদেশের মাটিতে আছে, জামাত ইসলামীতে বিরোধিতা কেন। কি বললাম বইটার নাম? জামাত ইসলামীতে বিরোধিতা কেন। লেখক হাফেজ নুরুল ইসলাম দেওয়ান। এই গ্রন্থটার আপনি 14 এবং 15 পৃষ্ঠা পড়বেন, দেখবেন সেখানে আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছি, যদি তোমাদের কারোর কাছে আল্লাহ রাসূলের কথা এসে যায়, আইনুন রাসা, আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছি, তোমরা চোখ বুজে মাথা পেতে মেনে নাও। সুবহানাল্লাহ। কোন কে বলেছেন কথাটা? আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমি এই জন্য বলছি, আমি যদি এখন ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তারে ফাইসালা মেনে নেই, তারা এই আমলটাও যদি আমি করি, আলহামদুলিল্লাহ, আমি হানাফি থাকলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হচ্ছে, ঠিক কিনা? কথা বুঝতে পারেন না মনে হয়, নাকি ভাই? এই জন্য বলছিলাম সুন্নাহ থেকে দূরে থাকার ভয়াবহ পরিণাম বুঝাতে পারলাম না মনে হয় বন্ধু। আপনাদের কি বলি, একটা হাদিস শোনায়, আপনার এই হাদিসটি সহিহ বুখারী কিতাবুন নিকাহ, একটা অধ্যায় আছে কিতাবুন নিকাহ, হাদিস নাম্বার 5063 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনস। আপনি যদি খোলেন দেখবেন হাদিসে মিল হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে কি বলছে যে ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সালাসাতুর রাহতি আজাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে 3 ব্যক্তি আসলো মাসালা জানতে। কি জানতে? আপনারা জান না হুজুরকে বাড়ি, যে হুজুর তো পাইলাম না, তো দেখি কারোর কাছ থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, আমরা তো এগুলো যেতে চাই না ভাই, তারা গেছে তো গেল। আল্লাহ নবী বলছেন গেছে কাদের কাছে? নাবির স্ত্রীদের নিকটে। সুবহানাল্লাহ। আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে। রাসূলকে পায়নি, রাসূল ভিতরের মধ্যে সালাতে আদায় রত ছিলেন, হুজরার মধ্যে আল্লাহ নবী সালাতরত অবস্থায় আছে। এমত অবস্থায় এই 3 জন ব্যক্তি রাসূলের বাসায় গেলেন, বসতে দেওয়া হয়েছে তাদেরকে। বসার পরে 3 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতেছেন, যে বলেন তো দেখি আম্মা জানেরা, আল্লাহর নবীর ইবাদত কেমন ছিল? কি প্রশ্ন করছে, জানতে চাচ্ছে যে রাসূলের ইবাদতটা কেমন ছিল, তিনি কিভাবে ইবাদত করতেন। এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে এখন বলতে শুরু করলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখছি আল্লাহ রাসূল কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে উঠতেন, আবার তিনি ঘুমায় যেতেন, এভাবে মাঝে মাঝে সিয়াম রাখতেন, মাঝে মাঝে ছাড়তেন, এরকমভাবে আল্লাহ নবীর জীবন, এভাবে আল্লাহ নবী ইবাদত করতেন। এই কথাটুকু ভালো লাগেনি কাদের বলেন তো? 3 জনের। হাদিস নাম্বার মনে আছে তো? সহিহ বুখারীর 5063। বন্ধু, এই 3 জন এটা পছন্দ করেনি। সুন্নাহর কত গুরুত্ব বোঝাবার জন্য বলছি বন্ধুরা আমার। এখন বলি আপনাদেরকে, একটু শুনুন। এখন বলছি, এবার ওই 3 জন ব্যক্তির মধ্যে একজন বলছে, ক্বালাল আখার আনা উসাল্লি লাইলু আবাদা, আমি যতদিন বেঁচে থাকবো জীবনে আর রাতের বেলা ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করবো। সারা রাত সালাত আদায় করা কি পাপের কাজ ভাই? কথা বলেন, বুঝি সুঝি বলেন। সালাত আদায় করা সারা রাত কি আসলে পাপের কাজ? বুঝতে পারেননি মনে হয়, কারণ যে কোরআন বিরোধী, এটা বিরোধী, যে সারা রাত ইবাদত করা এটা বিরোধী। দলিল আপনাদেরকে দেই, 29 নম্বর পারা সূরা মুজাম্মিল আছে না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল নিসফুহু আও বিনকুস মিনহু কলিল, আছে না? হে কম্বলাবৃতলা, রাতের অর্ধ অংশ পার হওয়ার পর ওঠো, নিসফুহু আও বিনকুস মিনহু কলিল, আছে না? নিসফুন মানে অর্ধেক, বোঝেন না? নিসফু মিন শাবান, শাবানের অর্ধরাতে, এই যে কয়েকদিন পরে শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ, আপনার যতগুলি হাদিস আছে সবগুলি জাল বানোয়াট, ভিত্তিহীন। বন্ধুরা আমার, আপনাদেরকে বলছিলাম এর জন্য যে মানে রাসূলকে বলছেন যে অর্ধেক রাত ঘুমাও, তারপরে কি করো? ওঠো। উনি কি বলছে? সারা রাত সালাত আদায় করবে। বুঝেননি মনে হয়, তাই না? সারা রাত সালাত আদায় করবে।
আনা উসাল্লি লাইলু আবাদা, বলছে আবাদা শব্দ আছে এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, আল্লাহ নবীর ওই ব্যক্তি, তিনজন ব্যক্তির একজন বলছে যে আমি সারা রাত মানে ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করব। করতে থাকো। আরেকজন বলছে কল আল আখার আনা আসুমুন নাহার আবাদা লা উফতির, আমি যতদিন বেঁচে থাকবো জীবনে আর দিনের বেলা আহার করব না, খাবো না, চাও খাবো না, নাকি? হ্যাঁ, এরকম কথা বলছে যে আমি আর সারাদিন জীবনে যতদিন বেঁচে থাকবো আমি দিনের বেলা আহার করব না, খাবো না, কিচ্ছুই করব না। দুইজন গেল, তাই না? আচ্ছা বলেন তো, এই দিনের বেলা সারা জীবন না খেয়ে থাকা কি সম্ভব? ওটা বাঁচবে বেশি দিন, কিন্তু ও তো ইবাদত করতেছে, নাকি? আর একজন কি করছে দেখেন, সুন্নাহর কথা মর্যাদা, এই সুন্নাহ থেকে দূরে থাকলে কি অবস্থাটা হবে দেখেন। আল্লাহ নবী এরপরে ওই আরেকজন ব্যক্তি বলছে আমি যতদিন বেঁচে থাকবো বিবাহ শাদী করবো না। বাড়ি ঝামেলা, জামাইয়ের বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, মেয়ে এসে জ্বালাবে, ছেলে বলবে ফর্ম ফিল আপের টাকা দাও, আব্বু আজকের শেষ লাস্ট ডেট 5,000 দিয়ে দিতে হবে। এই ঝামেলার মধ্যে যাব না। রাত 12টার পরে জামাই আসবে, তাড়াতাড়ি উঠে আবার রান্না করতে হবে, ঠান্ডা ভাত দেওয়া যাবে না, বিধায় আমি বিবাহ শাদী করব না। ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে? তিনজন তিন রকম কথা বলছে, মনে থাকবে তো ভাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটা আপনাদেরকে বলছি আমার বন্ধুরা। আল্লাহ নবী বলছেন এরপরে যে এই তিনজন তিনটি কথা বলছে, কিন্তু আল্লাহ নবী হুজরার মধ্যে সালাতরত অবস্থায় সব শুনিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এদেশের মাটিতে এমন কিছু বন্ধু আমাদের আছে, তারা বলতে থাকে এমনভাবে সাহাবায়ে কেরাম সালাতে রত ছিল, তাদেরকে তীর বের করা হয়েছে টের পাই নাই, তাদেরকে এমনভাবে কঠিন অবস্থায় জখম নেওয়া হয়েছে তাও তারা বুঝতে পারে নাই, এমন বলা হয়েছে। এই জন্য আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা বলতে থাকে, একজন পীর সাহেব একজনের বাসাতে বসে আছে, মাহফিল করবার জন্য গেল, এই কিছুক্ষণের মধ্যে পীর সাহেব বলতে শুরু করলো, হেই 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 হেই। কি বলছে? আমার কথা বুঝতে পেরেছে তো? বলছে রে কি হলো? ঘর থেকে মহিলা বলছে কি হয়েছে হুজুর, কি হলো? আরে বাবা কি বলি তোমাকে, ভেদ আছে। কি ভেদ আছে? তা আমি এখানে বসে দেখলাম কাবা ঘরের বারান্দায় কুকুর উঠেছে, এখান থেকে দেখে ওটা তাড়িয়ে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? ভদ্র মহিলা এখন চিন্তা ফিকির করতে লাগলো, হুজুরকে একটু ইন্টারভিউ নিতে হবে। কি নেবে? ইন্টারভিউ নিতে হবে। কেমন হুজুর একটু দেখে নেই, কেমন পীর সাহেব একটু আমাকে পরীক্ষা করতে হবে। মা আর চিন্তা ভাবনা করলো, এখন বাড়িতে রান্নাঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে খাদ্য খাবার সব একই থালার ভিতরে ঢুকাই দিল, একই থালার ভিতরে ঢুকাইয়া ওই ভাতের নিচে যাবতীয় তরকার মাছ গোস্তগুলি সব ওর মধ্যে ঢুকাই দিয়া এত সুন্দর করে ভাতগুলো সাজাইছে, দিয়া হুজুরের সামনে পানি আর ভাত। ঠিক আছে না? বসেই আছে হুজুর কেবলা, বসেই আছে, দীর্ঘক্ষণ হয়ে গেল, ভাত খাচ্ছেন না। আড়াল থেকে, পর্দার আড়াল থেকে মেয়েটি বলতে শুরু করলো, হুজুর গো আপনি খান না কেন? কি হয়েছে আপনার? কেন খাচ্ছেন না? ভাত নিয়ে বসে আছেন। বেয়াদব! আমি একজন পীর মানুষ, আমার সঙ্গে বেয়াদবি করো। বলছে হুজুর একটু ঠান্ডা হন। বলছে একটু ঠান্ডা হন। আপনি যে একটু আগেই বললেন আমি কাবা ঘরের বারান্দার মধ্যে কুকুর তাড়াই দিলাম, তাই হেই হেই করে উঠলাম। আপনি কাবা ঘরে দেখতে পাইলেন কুকুর, কিন্তু আপনার ভাতের নিচে যত তরকারি সাজানো আছে এটা আপনি দেখতে পান না কেন? বুঝেন না কথা? বুঝেছেন? মার বৃদ্ধি বড় বৃদ্ধি নাকি ভাই?